হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে 1 জুন, মানে জামাষষ্ঠীর দিনের ভিডিও। কিন্তু না, এই ভিডিওটা কোনো জামাষষ্ঠী উপলক্ষে নয়, এটা হচ্ছে এই তোমরা যে মেয়েটাকে দেখছো কেক কাটতে তার জন্মদিনের ভিডিও। এ হচ্ছে আমাদের এক পাড়াতুতো বোন, বা বলতে পারো আমার এক বান্ধবীর বোন। তো তারই জন্মদিনে আমরা চলে গেছিলাম দুপুরবেলা। তো দেখো ওইখানে প্রথমেই কেক কেটে নিচ্ছে, কত মিষ্টি দেখতে লাগছে। দেখো একদম বাচ্চা একটা মেয়ে শাড়ি পরে কেক কেটে সেলিব্রেশন করছে নিজের জন্মদিন। কেক কাটিংয়ের জন্য আমাদের যাবার কথা ছিল দুপুর 12টার সময়, কিন্তু ওই যে ছুটির দিন থাকলে প্রচুর কাজ থাকে, তাই আর দুপুর 12টায় যেতে পারিনি, গেছিলাম ওই 2টো কিংবা 2:30 নাগাদ। যাবার কিছুক্ষণ পরই দেখলাম কারেন্ট চলে গেল। আর যেহেতু দিনের বেলা অনুষ্ঠানটা হচ্ছিল, প্রচণ্ড গরম ছিল, তাই আমরা কেক কাটিংয়ের পর প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করেছিলাম কারেন্ট আসার জন্য। ওয়েট করার পরই দেখলাম কারেন্ট চলে এসেছে, তারপরে আমরা দেখো বসে পড়েছিলাম খেতে। তো প্রথমেই দেখো চলে এসেছে ঝুরঝুরে ভাত, তার সাথে ঝুরো আলু ভাজা, আর তার সাথে দেখো এখানে রয়েছে শসা। তারপরেই পাতে পড়ে গেছে একদম টেস্টি ভেজ ডাল। এই লঙ্কাটা এদের পাশের বাড়িতে একটা গাছে দেখলাম হয়েছিল, তাই আমার একটা বন্ধু এনে দিয়েছিল আমাকে খাওয়ার জন্য, কারণ আমি একদম মিষ্টি খাবার খেতে পারি না, একটু ঝাল হলে বেশ মন্দ হয় না খাবারটা খেতে। তো দেখো আমার এখানে ডাল দিয়ে ঝুরো আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আর আমার জানো তো এই ডাল আর ঝুরো আলু ভাজার কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগে। তারপরেই দেখো পাতে পড়ে গেছিলো দই কাতলা, যেটা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। যদিও আমি মাছ খেতে খুব একটা বেশি ভালোবাসি না, তাও আমি এটা নিয়েছিলাম। এই যে বার্থডে গার্ল শাড়ি পরেছিল, শাড়ি খুলে দিয়েছে। এই হচ্ছে আমার বান্ধবী, এর বোনেরই এই যে জন্মদিন ছিল। রান্না দারুণ টেস্ট হয়েছে, সিরিয়াসলি গরমের জন্য একদম সিম্পল, খুব সুন্দর লাগছে। এবার দেখো পাতে পড়ে গেছে চিকেন কষা। চিকেন কষা দিয়ে ভাত খাওয়া শেষ করতে না করতে দেখো পাতে পড়ে গেছে আমের চাটনি, তার সাথে পাঁপড়, আর হ্যাঁ একটা লেবুও দিয়েছিল স্যালাডে, কিন্তু সেটা তোমাদেরকে আর দেখানোই হয়নি। আর দেখো পাতে পড়ে গেছে রসগোল্লা, যদিও আমি রসগোল্লা খাই না, কিন্তু তাও নিয়েছিলাম। আর তারপরেই পড়ে গেছে জন্মদিনের মেন যে ডিশটা হবেই, সেটা হচ্ছে পায়েস। তো সেটাও আমি একদম অল্প পরিমাণে নিয়েছিলাম। আর সব শেষে ছিল 2টো করে হাজমলার প্যাকেট। দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতেই আমাদের প্রায় বেজে গেছিলো 4টে সাড়ে 4টে মতো বিকেল। তাই জন্য আমি আর যদি ডিসাইড করলাম যে বিকেলে আজকে যেহেতু ছুটির দিনই আছে, দুজনেই বাড়িতে আছি, যাই কোথাও থেকে একটা ঘুরে আসি। তাই আমরা দুজন 2টো স্কুটি নিয়ে চলে এসেছিলাম দেখো এত সুন্দর একটা মনোরম পরিবেশে। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, ওই স্কুটিতে করে আসলে 5 থেকে 10 মিনিট লাগে। তাই আমরা দুজন 2টো স্কুটি নিয়ে চলে এসেছিলাম বিকেলবেলা এখানে ঘুরতে। যেহেতু আগে থেকে কোনো কনফার্ম প্ল্যান ছিল না যে এখানে আসবো, সেজন্য দেখো খুব বেশি সেজেগুজেও আসা হয়নি। নর্মাল যেমন জামা কাপড় আমরা বাড়িতে পরেছিলাম সেই রকম পরেই দুজন 2টো স্কুটি নিয়ে বেরিয়ে চলে এসেছি এখানে। আর অনেক দিন ধরে জানো তো ভাবছিলাম এখানে আসবো, কিন্তু আর আসা হচ্ছিল না সময়ের অভাবে। কিন্তু অবশেষে আমরা দুজনেই এলাম, ঘুরলাম, আর বেশ সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। কিন্তু বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, কারণ আমরা আসার মোটামুটি 10 মিনিট পর থেকে দেখলাম বৃষ্টি আরম্ভ হচ্ছে। আর যেহেতু এখানে কোনো শেড ছিল না, তাই জন্য আমরা বাধ্য হই আবার দুজন মিলে বাড়িতে ফেরত আসি। আমার নিজের বাড়ির পাশেই যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা তো আমি আগে জানতামই না। 2019 কিংবা 20 সালে হঠাৎ আমার একটা বন্ধু বললো এক জায়গায় ঘুরতে যাবি, তখন আমি বললাম চ। তারপরে দেখলাম ওই আমাকে এই জায়গায় প্রথম নিয়ে যায়। জায়গাটা দেখে আমার এতটাই পছন্দ হয়েছিল, ভেবেছিলাম বারবার আসবো, কিন্তু ওই যে পছন্দ হলেই কি আর আসার উপায় আছে, সময়ই পেতাম না। এখন বাজে ঘড়িতে ওই প্রায় সন্ধ্যে 7টা মতো। বাড়ি এসে দেখছি দিদি এখানে ফুচকার আয়োজন করছে। আমার দিদি বাড়িতে ফুচকা বানাতেও পারে, মানে ভাজতেও পারে, কিন্তু তার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টস সুজির দরকার হয়, সেই সুজিটাই আমরা দোকানে খুঁজেও পাইনি। তাই আর কী করা যাবে, কয়েন ফুচকা বা পাঁপড় ফুচকাই কিনে এনে সেটাকেই ভেজে আমরা আলু টক জল করে সেটা দিয়েই খাবো। বেশ অনেক দিন পর আমার মাসির মেয়ে আমাদের বাড়িতে এসেছিলো, ওর জন্যই এত আয়োজন করা, কারণ ও তো অনেক দিন পর আসে, আর এসে খুব বেশি দিন থাকেও না, 1-2 দিন থেকেই চলে যায়। তাই আমরা আগে থেকেই জানতাম যে ও আসলে একটু ফুচকা করব, কিন্তু ওই যে মাথাতেই ছিল না যে বাড়িতে সুজি নেই, সুজি আনতে হবে। আর দিনের দিন সারা দোকান খুঁজেও একটা দোকানও আমরা সুজি পাইনি, তাই বাধ্য হয়েই কয়েন ফুচকা দিয়ে কাজ চালাতে হলো। আমার দিদি কয়েন ফুচকাগুলো প্রত্যেকটা ভেজে নিয়েছে, তার সাথে আলু সেদ্ধ, ছোলা মটর সেদ্ধ, কাঁচা লঙ্কা সেদ্ধ, এমনকি ভাজা মশলা কমপ্লিট করে ফেলেছিল করা। তো আমি এখানে জাস্ট একটু দিদির হাতে হেল্প করে দিচ্ছিলাম।
ফুচকা খেতে গেলে যা যা প্রিপারেশন লাগে আমাদের সবই কমপ্লিট হয়ে গেছে। মানে ফুচকাটাকে ভাজা, তারপরে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে টক ঝোল বানানো, আর এখন কত টেস্টি করে আলুটা মাখা হয়েছে। তো চলো, আমাদের তো ফুচকার সব প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে নেওয়া যাক। তোমাদের কি দেখে লোভ লাগছে না? আমারও ভীষণ লোভ লাগছে জানো তো। এখন ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছে ইস, আরেকবার যদি পেতাম এখনই খেতাম ফুচকা, কিন্তু কি আর করা যাবে, এখন তো আর হাতের সামনে ফুচকা নেই, তাই খেতে পাচ্ছি না। দেখো, একদম আমি প্রফেশনালদের মতো ফুচকা ফুটো করে তার মধ্যে আলু দিয়ে টক জল দিয়ে আমি দিদিকেই প্রথমে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। ফুচকাগুলো আমি দিদিকে দিচ্ছি এইভাবে, আর আমি দিদির সাথে ডিসকাস করছি যে এইবার সব কাজবাজ ছেড়ে দিয়ে একটা ফুচকার ব্যবসায় দেবো। অ্যাটলিস্ট যদি সেল না হয় তাও ফুচকাটা নষ্ট হবে না, কারণ আমি, আমার দিদি, আমার বোন সবাই মিলে খেয়ে ঠিক ফুচকাটা শেষই হয়ে যাবে। আর হ্যাঁ, কতটা কাস্টমার পাবে ফুচকা তা জানি না, কিন্তু আমরাই যে তার আগে ফুচকা খেয়ে শেষ করে দেবো এটা গ্যারান্টি। এই যে যেমন দেখো, আমার দিদিকে ফুচকা আমি রেডি করতে পারিনি, তার আগে ও আমার হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে ওর এক্সপ্রেশনটাই জাস্ট দেখো, দেখেই হয়তো বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। তো চলো, এবার আমার ফুচকা খাওয়ার পালা। তাই এবার আমি দিদিকে বলছি যে তুই এবার আমাকে সার্ভ করে দে, আমি চল ফুচকাগুলো খেয়ে তোকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। জানো তো, আমি আর দিদি মিলে যখন ফুচকা খাচ্ছিলাম আর ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছিলাম, তখন যে ক্যামেরার পেছনে থাকাগুলোর মানুষদের কী অবস্থা হচ্ছিল, যদি বিটিএস একটা সিন করতে পারতাম তোমরা বুঝতে পারতে। সবাই অধীর আগ্রহে ওয়েট করছিল কখন আমাদের ভিডিও করা শেষ হবে আর ওরা সবাই মিলে হামলে পড়ে সব ফুচকাগুলো খাবে। কিন্তু তার আর জো আছে কি, আগে তো ভিডিও, তারপরে তো আমাদের বাদবাকি খাওয়া দাওয়া। দেখো, আমি নিয়ে নিয়েছি প্রথম ফুচকাটা, তো চলো খেয়ে দেখা যাক এতক্ষণের খাটনির ফলটা ঠিকঠাক পাওয়া যায় কি না। তো দেখো, আমার এক্সপ্রেশনটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। নিজে আলুটা মেখেছি বলে বলছি না, সত্যিই ফুচকাটা খেতে জাস্ট দারুণ হয়েছিল। আগে যখন ছোট ছিলাম স্কুল লাইফে 1 টাকার 4টে ফুচকা পাওয়া যেত, আর এখন সেখানে 10 টাকার 4টে ফুচকা খেতে হয়। বড্ড গায়ে লাগে এত টাকা দিয়ে ফুচকা খেতে। আর তার থেকেও আমার যে মেন সমস্যাটা হয় সেটা হচ্ছে দোকানের ফুচকা খেলেই আমার প্রচণ্ড পেট ব্যথা করে। তাই তো আমি এখন প্রায় ফুচকা খাওয়া ছেড়েই দিয়েছি, যেখানে আগে আমি রেগুলার ফুচকা খেতাম। কিন্তু বাড়ির ফুচকা খেলে আমার এই ধরনের কোনো সমস্যা হয় না। তাই যখনই সময় সুযোগ পাই চেষ্টা করি বাড়িতে একটু কষ্ট করে হলেও ফুচকাটা বানিয়ে খাবার, তাহলে আনলিমিটেড ফুচকাও খাওয়া যায় আর শরীরের জন্য কোনো ক্ষতিকরও হয় না। আমি, বাবা আর দিদি মিলে একটা ফুচকার চ্যালেঞ্জও করেছিলাম। তো সেই ফুচকার চ্যালেঞ্জে কে কটা ফুচকা খেয়েছে আর কে জিতেছে সেটা একটা অন্য শর্টস ভিডিওতে আমি শেয়ার করব, প্লিজ সেটা গিয়ে দেখে এসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে গেস করতে পারো যে এই ফুচকা চ্যালেঞ্জে কে জিতেছে, তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।